মূল্যস্ফীতি প্রতিরোধে সময়মতো পদক্ষেপ নেওয়া হয়নি উল্লেখ করে অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, এক্ষেত্রে বিশ্বাসযোগ্য নীতির অভাবে সাধারণ মানুষও ভুক্তভোগী হয়েছে। সকালে রাজধানীর একটি হোটেলে সম্পাদক পরিষদ ও নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন আয়োজিত প্রস্তাবিত বাজেট বিষয়ক আলোচনায় এসব বলেন তিনি। অব্যাহত মূল্যস্ফীতির প্রেক্ষিতে আগামী 2 বছরের জন্য এবার নতুন করে করা হয়েছে, 2 বছরের জন্য এখনো মূল্যস্ফীতি আছে এবং আগামী বছরে সেটা কমবে বলে আমার মনে হয় না। আমাদের বর্তমান যে অর্থনৈতিক সংকট তার থেকে উত্তরণ করতে হলে এবং টেকসই উন্নয়নের স্বার্থে ক্ষমতার রাজনীতির মধ্যে থেকেও অন্তত কিছু সংবেদনশীল খাতকে এইসব প্রভাব থেকে মুক্ত রাখা যায় কিনা।